হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ফিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকেও আমরা 5টি এমন অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের আগামী পরীক্ষার জন্য, আর তার কিভাবে সহজে আমরা অ্যান্সার বের করতে পারি সেগুলো শেখার চেষ্টা করব। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, যারা ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য খাটাখাটনি করছো আর যারা অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। পেড ব্যাচ শুরু হয়েছে জাস্ট রিসেন্টলি, তো তোমরা ভর্তি হতে পারো। নিচে ফোন নাম্বার দেওয়া আছে। চলো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, একটি বাদর লোহার রডে 1 মিনিটে 12 মিটার উঠতে পারে এবং পরের মিনিটে 5 মিটার নেমে যায়। যদি লোহার রডটি 68 মিটার উঁচু হয়, তবে বাঁদরটির কত সময় লাগবে ওখানে পৌঁছাতে? দেখো, এই ধরনের অঙ্ক জাস্ট চুটকিতে অ্যান্সার হয় যদি তোমরা মনে থাকে তোমাদের, তাহলে ঠিক আছে। এর শর্টকাটটা আমি বলি, এখানে টোটাল যত মিটার উঁচু হবে, ঠিক আছে, সেখান থেকে প্রথমে যতটা উঠতে পারে সেটা বিয়োগ করতে হয়, আর তাকে ভাগ করতে হয় যতটা উঠতে পারে আর যতটা নামতে পারে তার বিয়োগ দিয়ে, এটা দিয়ে ভাগ করতে হয়। এই যে পুরো প্রসেসটা আছে, কিছু না বন্ধুরা, এই পুরো প্রসেসটার সঙ্গে আশা করছি বুঝতে পারছো। আমি আবারও বলছি, টোটাল ডিস্টেন্স থেকে প্রথমে যতটা উঠতে পারে সেটা বিয়োগ করে সেটা উপরে হয়, আর ওঠানামা যেটা সেটা বিয়োগ করে নিচে হয়, মানে 12 আর 5 এটা নিচে হয়। এবার এর সঙ্গে যদি তুমি 2 গুণ আর 1 যোগ করে দাও, তাহলে তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা কি হবে দেখো, ভালো করে বোঝো। 68 থেকে 12 বাদ দিলে কত হয়? 56। আর নিচে কত থাকছে? নিচে থাকছে 7 ইন্টু 2 প্লাস 1। দেখো, এটার সঙ্গে এটা কাটলে 8, তো 8 2 কত হয়? 8 2 16, আর 1 যোগ করলে 17। বাস এইটুকুই অ্যান্সার, আর কিচ্ছু করার দরকার নেই। কেন বলো তো? এই দুইটা গুণ হচ্ছে কেন? কারণ 1 মিনিট ওঠে 1 মিনিট নামে, তো 2 মিনিট লাগে, তাই 2 গুণ হয়ে যায়। ওকে, আর 1 যোগ হয়, এটা লাস্ট মিনিটের জন্য। তো এই ধরনের তুমি যত অঙ্ক আছে করে দেখতে পারো, অনায়াসে অ্যান্সার করতে পারবে। চলো, আশা করছি শিখে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোন একটি কাজ এ 20 দিনে করতে পারে আর ওই কাজ বি একা 10-12 দিনে করতে পারে। এখন বি কোনো কাজ 9 দিন করে চলে গেল, বাকি কাজ এ কত দিনে করবে? দেখো, ফরম্যাটটা বোঝার চেষ্টা করো, আর কিছু না। এগুলো জাস্ট দেখে দেখে উত্তর হয়ে যায়, কিন্তু ফরম্যাট বুঝতে হবে। কি না, দুজন আছে, তারা কত দিনে করতে পারে সেটাও বলা আছে। এই দুজনের মধ্যে একজন কিছুদিন কাজ করে চলে গিয়েছে, এবার বাকি যে কাজটা আছে সেটা আর একজন করবে। তো ব্যাপার বোঝার চেষ্টা করো। দেখো, বি 12 দিনে করতে পারে, বি 9 দিন করে চলে গেছে, তার মানে বি এর আর 3 দিনের কাজ বাকি আছে। 3 দিনের কাজ যদি বাকি থাকে, সেটা এ কত দিনে করবে? তো কিছু না বন্ধুরা, এই 12কে 3 করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হয়, তবেই 3 হয়। তাহলে এরও মানে একেও 4 দিয়ে ভাগ করে দাও, 5। তার মানে এই 3 দিনের কাজটা এ 5 দিনে করবে। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কিছু লেখার দরকার আছে? খাতা কলমের দরকার আছে? দরকার নেই। শুধু জাস্ট তোমার মাইন্ডে তুমি এগুলো অ্যান্সার বের করতে পারবে, তুমি যদি একটু কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে। মানে আমি এরকম বলতে চাইলাম যে বি তো 12 দিনের টোটালটা করতে পারে, তো বি যেটা 12 দিনে করতে পারে সেটা এ করতে পারে 20 দিনে। এবার বি যেটা 3 দিনে করতে পারবে, কারণ 3 দিনের কাজ বাকি ছিল বি এর, তাহলে বি যেটা 3 দিনে করবে সেটা কত দিনে করবে? এ। তো 12 দিনের কাজ 20 দিনে, একদিনের কাজ 20/12, তাহলে 3 দিনের কাজ 3 দিয়ে গুণ। তুমি করো, দেখো এটাতেও 5ই তুমি অ্যান্সার পাবে। তো অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 100 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, এই সমষ্টিকে 5 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখো বন্ধুরা, কোনো জিনিসকে যদি 5 দিয়ে ভাগ করতে হয়, তাহলে তার একটা গুণিতক 5 হতে হয়। যেমন 10কে 5 দিয়ে ভাগ করা যায়, কেন? কারণ 10 মানে হচ্ছে 2 5, একটা 5 আছে। দেখো, 20কে 5 দিয়ে ভাগ করা যায়, কেন? কারণ 4 5, একটা 5 আছে। 5 থাকা মানে তাকে 5 দিয়ে ভাগ করা যাবে। 15 মানে কি? 3 আর 5, 3 আর 5 মানে একটা 5 আছে, মানে এই 15কে 5 দিয়ে ভাগ করা যাবে। তো 5 দিয়ে ভাগ যেগুলো করা যায় সেগুলো হচ্ছে যাতে 5-এর গুণিতক থাকে। কিন্তু তুমি 1 থেকে 4 ফ্যাক্টরিয়াল যদি দেখো, তো 5-এর কোনো গুণিতক নেই। কিন্তু 5 ফ্যাক্টরিয়ালের পর থেকে 5 5 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল, এইগুলোতে সবে 5 আছে। 5 ফ্যাক্টরিয়াল মানে কি? 5 থেকে 1 অবধি গুণ। 6 ফ্যাক্টরিয়াল মানে 6 থেকে 1 অবধি গুণ, মাঝে 5 পাবে। 7 ফ্যাক্টরিয়াল মানে কি? 7 ফ্যাক্টরিয়াল মানে কি? 7 থেকে 1 অবধি গুণ, তার মানে মাঝে তো কোথাও 5 থাকবে। 7 ইন্টু 6 ইন্টু 5, তো মাঝে 5 আছে। তো এগুলো সবই ভাগ করা যায়, এইগুলো ভাগ করা যায় না। এবার 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2 ইন্টু 1, তার মানে 2,
3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 2, 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6। আর 4 ফ্যাক্টরিয়াল মানে কি? 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4, আচ্ছা লিখে লিখে করি, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তারপর 4 3 12, 12 2 24। তাহলে এই টোটালে কত ভাগশেষ থাকবে 5 দিয়ে ভাগ করলে সেটা বের করলেই হবে। দেখো এটা 30, এটা 33 হচ্ছে, তো টোটাল যদি 33 হয়, 33কে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, অপশন ডি হবে উত্তর। ভালো করে যদি চিন্তা করো তো এই ধরনের অঙ্ক খুব সহজে করা যায় বন্ধুরা। শুধু 5-এর গুণিতক বলেছে, তো 5 ফ্যাক্টরিয়াল পর থেকে যত আছে সব 5 দিয়ে ভাগ করা যাবে। তো 5-এর আগে যেগুলো আছে সেগুলো যায় না, তো সেগুলো বের করতে হবে। সেগুলো টোটাল কত? 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 6, আর 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24। তো এইটা হচ্ছে টোটাল, একে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। আশা করছি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি ড্রামে 81 লিটার দুধ আছে, 1/3 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো, মানে আবার 81 লিটার তৈরি করা হলো। আবার 1/3 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো, মানে আবার 81 লিটার তৈরি হয়ে গেল। নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে? দেখো খুব ইজি এবং সিম্পলি যদি বোঝার চেষ্টা করো এই ধরনের অঙ্ক, তো টোটাল তো 81 লিটার ছিল, যদি তুমি 3 ভাগের 1 ভাগ তুলে নাও তাহলে থাকবে কত ভাগ? 2 ভাগ থাকবে। 3 ভাগের 2 ভাগ থাকবে। এবার এখান থেকে যদি আবার তুমি 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ তুলে নাও, তাহলে তুমি আবারও 3 ভাগের 2 ভাগ থাকবে, মানে এটা পড়ে থাকবে দুধ। এটা করে নাও, কত হচ্ছে? 3 আর 3 কাটলে 9, 9 দিয়ে 81 কাটলে 9 9 81, 9 দিয়ে 18, 18 36, 36 থাকবে দুধ। দেখো টোটাল তো 81 লিটার তৈরি হবে, তার মধ্যে 36 দুধ, তার মানে বাকি 45 হচ্ছে জল। কাটাকাটি করো, 9 দিয়ে 4, এটা 9 দিয়ে 5, এই হচ্ছে অনুপাত। অ্যান্সার হবে 4 5। আর তো কিছু নেই, ঠিক আছে। যেটা 2 অংশ পড়ে থাকবে সেটা হচ্ছে দুধ, কিন্তু আর বাকি 81 লিটারের বাকিটা হবে জল। তো টোটাল 36 পড়ে থাকছে, 2 বারের পরে 36 পড়ে থাকছে, তাহলে 36 যদি দুধ পড়ে থাকে তাহলে বাকিটা 45 জল। এটার অনুপাত করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির কাছে 1 টাকা, 5 টাকা, 10 টাকার নোটে মোট 480 টাকা আছে। যদি প্রতি প্রকার নোট সমান হয় তাহলে মোট কতগুলি নোট আছে? দেখো এই ধরনের ক্ষেত্রে প্রতিটি নোট সমান বলেছে, আমি প্রত্যেকটি একটি একটি করে ধরবো। ধরো একটি 1 টাকা আছে, তার মানে সেটা হবে 1 টাকা। ধরো একটি 5 টাকা আছে, তার মানে সেটা হচ্ছে 5 টাকা। আর ধরো একটি 10 টাকা আছে, তার মানে সেটা হবে 10 টাকা। তাহলে আমি টি যদি গুণ করি তো একটি 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 মোট মানে নোট হলো আমার 3টি, আর টাকা হলো কত? 1 টাকা, 5 টাকা আর 10 টাকা, 16 টাকা। তাহলে 16 টাকাতে কয়টি থাকে? 3টি থাকে। তাহলে এভাবে লিখবো, 16 টাকায় 3টি, 480 টাকায় কয়টি? 16 3 48, মানে 30 পাবে, তার মানে এটা পাবে 90টি, তাই না? 30 3 90টি, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। তো এইভাবে খুব সহজে তোমরা এগুলোর অ্যান্সার বের করতে পারো। চলো তোমরা আমার নতুন ব্যাচে ভর্তি হতে পারো। 3 তারিখ থেকে শুরু হয়েছে নতুন ব্যাচ, যেখানে অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাবে এই একটা কোর্সেই। শর্টকাট ট্রিক শিখতে পারবে, শর্টকাট কনসেপ্ট তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ আমি চ্যাপ্টার ওয়াইজ করাই, যেখানে 0 থেকে অ্যাডভান্স পুরোটাই তোমরা পাবে। প্রতিটি ক্লাস লাইভ হয় গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, অন্যান্য সাবজেক্টের জন্য স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। আর 6 মাসের কোর্স, 299 টাকা হচ্ছে কোর্স ফি, ওয়ান টাইম পেমেন্ট। ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও যদি অঙ্ক শিখতে চাও। তো আজকে ক্লাস যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।